রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন একটি বাড়ি ভেঙে ফেললেও বঙ্গবন্ধুকে মানুষের মন ও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। কেউ বলছেন বঙ্গবন্ধুর বাড়ির এই অবস্থার জন্য তার কন্যা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাই দায়ী, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভই শেষ পর্যন্ত বঙ্গবন্ধু সহ পুরো আওয়ামী লীগের উপর গিয়ে পড়েছে। আবার দু একজন বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে দায়ী করে তার বাড়ি নাম নিশানা মুছে দেওয়া সঠিক বলছেন। অবশ্য শেষের এই প্রতিক্রিয়া জানানোর মানুষ খুবই কম। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও নানা সময় তীর্যক মন্তব্য করে। ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা শুরুর পরদিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই হামলার ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। এই হামলার পেছনে ভারতের ইন্ধন আছে কিনা সেটিও খুঁজে দেখতে বলেছেন তিনি। তবে এটি বিএনপির দলীয় নয়, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের ব্যক্তিগত প্রতিক্রিয়া। বিএনপির নিজস্ব ফেসবুক পেজে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে কোনো কিছু পোস্ট করা হয়নি। তবে বৃহস্পতিবার বিকাল 4:30টায় এক বিবৃতিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। ৫ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কর্মসূচি দেওয়া হলেও রাত ৮টায় সেখানে জড়ো হয় অনেক শিক্ষার্থী। ভাঙচুরে অংশ নেওয়া অনেকেই জানান, প্রথমেই সেখানে ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা। তবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল না। ফেসবুকে নিজের মনোভাব জানিয়েছেন দপ্তরবিহীন উপদেষ্টা ও ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নেপথ্য উদ্যোক্তা মাহফুজ আলম। তিনি বলেছেন, ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। তিনি কোনো মূর্তি বা বাড়ি ভাঙার বদলে কোনো আদর্শের বিপরীতে নতুন আদর্শ গড়ার কথা বলেছেন। মজার বিষয় হচ্ছে, মাহফুজ আলমরা যে নতুন রাজনৈতিক দল গড়তে চাইছেন, সেই দলের নেতারাই বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার আগে ৩২ নম্বর ধানমন্ডি অভিমুখে বুলডোজার কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্রদের তাত্ত্বিক গুরু ফরহাদ মজহারও বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে নিজের প্রতিক্রিয়া লিখেছেন। তবে এই ঘটনার পক্ষ বিপক্ষের বদলে তিনি মূলত কেন এই বাড়ি ভাঙা হলো, কেন শিক্ষার্থীরা উত্তেজিত হলো, সেসব নিয়ে নিজের মতামত ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়ি। দেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঘোষণার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাড়িতে বসেই। তাই ৫ আগস্ট প্রথম দফায় এই বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সমালোচনা করেছেন প্রায় সব দলের নেতারা। এবার বাড়িটি গুড়িয়ে দেওয়ার ঘটনায় বেশিরভাগ রাজনৈতিক নেতাই চুপ। তবে ঐতিহাসিক এই বাড়ি ভাঙার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে চলেছেন সমাজের সকল অংশের মানুষ। একজন সিনিয়র সাংবাদিক এই ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ফেসবুকে লিখেছেন, মৃত যুবতীকে ধর্ষণ করার মতো বিকৃত রুচি মনে হলো।